गर्मी से बचने के लिए बैकुंठपुर जंगल की ओर से रुख कर रहे लोग। पूरे देश के साथ साथ सिलीगुड़ी में भीषण गर्मी से लोग परेशान हैं। इसी बीच गर्मी से राहत पाने के लिए लोग शहर से थोड़ी दूर बैकुंठपुर जंगल की ओर रुख कर रहे हैं। बगल के इलाके में कुछ दुकानें हैं जहां आपको आम के पेड़ से लेकर खीरे के पेस्ट और आम के पेस्ट, चाय का शरबत सब कुछ मिल जाएगा। कई लोग भीषण गर्मी से बचने के लिए बैकुंठपुर जंगल से सटे इलाके में काफ़ी समय बिता रहे हैं। इस संबंध में कई लोगों ने कहा कि शहर में बहुत गर्मी है, इसीलिए वे कुछ राहत पाने के लिए और ठंडी हवा में सांस लेने के लिए इस क्षेत्र में आते हैं। समय तो गरम হবে। আপনার বাড়ি কোথায়? এই তো পাপিয়াপাড়া। আপনি কি রোজই আসেন হাওয়া খেতে? এই তো না আমার ব্যবসা। কিসের ব্যবসা? এই চায়ের ঘুগনি। দোকান কোথায়? এই যে বৈকুণ্ঠপুর ফরেস্টেই কখন থেকে দোকান খোলেন? সকাল ৬টা, আর বন্ধ? সন্ধ্যা ৬টা। কেমন ভিড় হচ্ছে এখন? ভিড় এখন এই যে গরমের জন্য আইসেছে হাওয়া টাওয়া খাবার। অনেকেই তো বলছে যে গরমের থেকে একটু বাঁচতে ফরেস্টে ঘুরে আসি। হ্যাঁ, বহু লোক আসতেছে। ফরেস্ট থেকে হাওয়া খাবার জন্য শহর থেকে বহু লোক আসতেছে। তারা কি কাজ চেয়েছে বেশি? জল না চা? খায় না বেশি, কেউ সামসিম একটু লাল চা টালচা খায়। এমনি এই হাওয়াটারের জন্য সবাই ছুটি হয়ে গেছে। মানে পরিবেশটার জন্যই আসে। পরিবেশ শহরে গরমটা অত্যাধিক। প্রচুর গরম না। আপনার নামটা বলুন। শশীমোহন রায়। এই অবস্থা। এত অসহ্য গরম, এবার এখানে এসে কতটা মানে শান্তি অনুভব হয়? সাময়িক শান্তি। আচ্ছা, আপনি কি রোজই আসেন এখানে? কাজের ফাঁকে ঘন্টাখানেক সময় আসা হয়, কিন্তু ডেলি আসা হয় না, কাজের ফাঁকেই আসা হয়। শহরের মধ্যে তো এত গরম, আর এখানে একটু হয়তো পরিবর্তন, তো সেই পরিবর্তনটা কেমন লাগে? আরামদায়কই মনে হয়, কিন্তু বাড়িতে গেলে বা শিলিগুড়ি টাউনের ভিতরে আবার কাজের সূত্রে গেলে তখন আর ভালো লাগে না। আপনার কি রোজই আসা হয় এখানে? না, রোজই আসা হয় না, ওই যখন সময় পাই তখনই, দুদিনে হয়তো একবার। আপনার বাড়ি কোথায়? শিলিগুড়ি রবীন্দ্রনগর। নামটা বলুন। নাম সুমিত মৌলিক।